আজকে আমি ভেজিটেবল রান্না করব, চাইনিজ ভেজিটেবলটা যেটা সাধারণত আমরা চাইনিজে খাই সেটাই করব। করব অবশ্য অনেকগুলো, যেহেতু আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে আমি একটু ভিন্ন রকমের রান্না নিয়ে আসলাম, শুধু এটাই দেখাবো। এটা অনেকেই জানে, অনেকে আমার থেকে হয়তো আরও ভালোভাবে রান্না করতে পারে। আর এই রান্নাগুলো আমি আমার শাশুড়ির কাছে শিখছি, চাইনিজ জাতীয় রান্নাগুলো আগে থেকে জানতাম, আর ওনার কাছ থেকে আরও ভালোভাবে শিখছি। এখানে আমি আদা রসুন কুচিটা একটু হালকা ব্রাউন কালার ভেজে নিলাম, আর সঙ্গে দিলাম লাল মরিচটা। যেহেতু আমার কাঁচা মরিচ ছিল না, ভাবছিলাম যে আছে, পরে দেখি আমার কাঁচা মরিচ নেই। আপনারা কেউ যদি রান্না করেন বা আমার রান্না দেখো, তা কাঁচা মরিচটাই সাধারণত দেয়। আর এটাও দিলাম, এটাও ভাল লাগে মরিচ, মানে মাংসের সঙ্গে আবার শুকনো মরিচটা দিলেও ভাল লাগে, খারাপ লাগে না। যেহেতু আমি মাংসটা ভালোভাবে আগে ভেজে নিব, সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমি মরিচগুলো তুলে ফেলবো, কারণ এগুলো খাইতে ভাল লাগবে না, ঝালটা বের হয়ে গেছে ফার্স্ট। এখন এই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে। আমি এই সবজিগুলো আলাদা আলাদা করে আমি হালকা একটু ভাপাই নিছি, আর বেশি সিদ্ধ করিনি, কারণ আমার বেশি সিদ্ধ হলে ভাল লাগে না, গলে গেলে ভাল লাগে না। এই জন্য আমি সবজিটা একটু কাঁচা কাঁচা রাখছি, আমার কষকষায় ভাল লাগে। মাংসটার সঙ্গে একটু সবজিটা হালকা একটু কষাই নিছি, সেরকম না, হালকা একদম নিয়ে, নাহলে আবার বেশি কষাতে করতে ভেঙে যাবে সবজি। এই জন্য হালকাভাবে ভেজে নিয়ে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি পানি দিয়ে দেবো, কারণ এটা একটু মাখা মাখা হবে। আমি একটু বেশি ঝোলও করব না, মাখা মাখা করবো, যেহেতু আমি এটা রুটি পরোটা দিয়ে খাবো আর এমনি খাবো। আমি আগে আগে এইটা শুধু শুধু বিকালবেলা এমনি নাস্তা করি। আমার শাশুড়ি থাকা অবস্থায় আমরা এটা, আমার শাশুড়ি প্রায় করতো, কারণ উনি খুব পছন্দ করতো, আমরা সেখান থেকে আমাদের খাওয়ার শেখা হয়েছে। আমাদের বাচ্চাগুলো, যেহেতু আমার বাচ্চাও খুব পছন্দ করে, এই জন্য বেশি করে করলাম। আজকে রুটি দিয়ে খাবো, রুমালি রুটিটা বানিয়েছি, তাও ওদের মতন পাতলা এত করতে পারিনি, তা যা বানিয়েছি এটাই আমাদের চলে যাবে 4 মাস পেটিরই। এই আর কি, হয়ে গেছে আমার কমপ্লিট। এখন আমরা রুটি দিয়ে খাবো সবাই, আবার রেখে দেবো, বাকিটা আবার পরে পরোটা বানাই, পরোটা দিয়ে খাবো। আর যারা, আমি আবার এমনিও খাই, আমার এমনি খেতে খুবই মজা লাগে, আমার খুব ভালো লাগে। আর এইভাবে বাচ্চাদেরও সবজি খাওয়া হয়। কেমন হয়েছে জানাবেন, সবাই ভালো থাকবেন। আসলে অনেক টেস্ট হয়েছে, একটু ঝালঝালও করছিলাম। আর এটা আমার প্রায় করা হয়, খুব ভাল লাগে এটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে কমেন্টে জানাবেন।